তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে কিন্তু আমার মনোবল দিন দিন বেড়ে যাচ্ছে। নতুন একটা ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ পাচ্ছি। যাই হোক, আজকে সকালটা শুরু করেছিলাম ব্রেড স্যান্ডউইচ দিয়ে। স্যান্ডউইচ বললে হয়তো এটা বলা ভুল হবে, কারণ কোনো রকম সবজি কিছু অ্যাড করিনি। শুধুমাত্র শেজওয়ান সস আর মেয়োনিজ ভালো করে মাখিয়ে বাটার দিয়ে এপিট ওপিট করে ক্রিসমি করে সেঁকে দিয়েছিলাম। এইটা বুবলা খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, চলো গুড টিফিন রেডি, মর্নিং বুবলাকে এখন আমি স্কুলে দিতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি স্কুলে দিয়ে এসেই কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি। তো সব থেকে প্রথমে তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম, তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। হঠাৎ করে স্কুল থেকে ফোন করলো বুবলার নাকি শরীরটা খারাপ, ওকে আনতে যেতে হবে। তাই ঝট করে বেরিয়ে পড়লাম। দেখো, স্কুল থেকে বুবলাকে নিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফিরেই তো দেখি কলের জল চলে এসেছে। এই এক হয়েছে জানো, রান্না, কলের জল, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, এই করতে করতে পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমার। আজকে বিশেষ কিছু রান্না করব না জানো তো। আজকে ওরা ভেবে রেখেছি মেথি দিয়ে আর সব রকম সবজি দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল করব। সত্যি বলছি, এর আগের দিন করেছিলাম, এত টেস্টি হয়েছিল কি বলবো। আর যা গরম না পেটছে, তাতে করে খেতেও কিন্তু ভালোই লাগছিল। স্নান করে ভাবলাম আগে পুজো দিয়ে দিই। আকাশটা দেখো, যত সুন্দর লাগছে আর তত ভয়ও লাগছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামাবে। পুজো দিয়ে নিলাম, তারপর একটুখানি টিফিন করে নিয়েছি, কলের জল বন্ধ হয়ে গেছে। এরপর আমি এখন দেখো কেটে নিচ্ছে হচ্ছে সবজি। বরবটিগুলো দেখছি ফ্রিজে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, ভাবলাম নিজের জন্য একটু ডালিয়া করব, বরবটিগুলো দিয়ে দেবো। ও, তোমাদের তো বলাই হয়নি, আজ হচ্ছে শুক্রবার। আর শুক্রবার মা সন্তোষীর ব্রত করি, তো সেই কারণের জন্য আমি কিন্তু অন্ন খাই না। তো দেখো বন্ধুরা, এখানে মাছগুলো ভেজে সেই তেলে মেথি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা কলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। জানো, সবজি থেকে সবজির খোসার পুষ্টি বেশি। কাঁচা কলা যখনই রান্না হয়, খোসাগুলো কিন্তু আমি বাটা করে খাই। আমার ছেলে তো এত ভালোবাসে কি বলবো। সেদ্ধ করে রসুন কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা কলার খোসাগুলো বেটে নিয়েছিলাম, তেলের ওপর কালো জিরে দিয়ে শুকনো শুকনো করে নাড়িয়ে নিলাম। ছেলের তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিল। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:30 মতো। জাস্ট ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়েছি আর 1 কাপ গরম চা করেছি। তো একদম হালকা ঘিনি ঘিনি নুন নুন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজকে সেরকম বৃষ্টি হয়নি। দুপুরবেলাতে তো অনেক দেরি হয়ে গেছিলো, বুলা বাবা চলে এসেছিলো রান্না করতে করতে। তারপর ওদেরকে খেতে দিলাম তাড়াহুড়োর মধ্যে। এখন যেহেতু মা নেই বলে আমি খেতে দিচ্ছি, কিন্তু কোনো দিন আর ভিডিও করার সময় হচ্ছে না। প্রতিদিনই ভাবি যে খাবার দেওয়াটা বেশ ভালো করে ভিডিও করব, কারণ আমি তো প্রত্যেক দিন খেতে দিই না, মা দেয়, কিন্তু সময় করতে পারছি না, এত তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তারপর তো নিজেও একটুখানি খেতে শুলাম, আর শুয়ে জাস্ট এই উঠলাম। হ্যাঁ, জামা কাপড়গুলো তুলে নিয়েছি, ওগুলো ভাঁজ করা হয়নি। তো চলো চাটা খেয়ে নিই, তারপর জামা কাপড় ভাঁজ করবো, সন্ধে দেবো। একটুখানি ছোলা সেদ্ধ বসিয়েছি, আজকে সন্ধ্যাবেলা ছোলা সেদ্ধ খাওয়া হবে শশা দিয়ে। টমেটোটা নেবো না যেহেতু শুক্রবার, টমেটো শসা লেবুর রস দিয়ে ভালো লাগে খেতে। গল্প যায় মেঘের ডিঙি ছুঁই, জীবন ভাসে জীবন। এই দেখো, তোমাদের এক্ষুনি বললাম না যে নুনগুড়ি বৃষ্টি পড়ছে ঝিপঝিপ ঝিপঝিপ, তার মধ্যেই এই দেখো ঝমঝম করে নামিয়েছে। আহা হা, এই না হলে বর্ষা বলো? বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। এ দেখো বলছে বেশি বলবি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখো ছেড়ে গেছে, টিপ 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 পড়ছে। আকাশটা দেখো শরৎকালের মতো হয়ে যাচ্ছে, একবার করে মেঘ করছে। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাঁটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই, সদ্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, বিনি সুতোর মালায় গাথা বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। বন্ধুরা দেখো, সন্ধে দিয়ে আমি এখন মেখে নিয়েছি হচ্ছে ছোলা। তো শসা দিয়েছি, বিট নুন দিয়েছি, আর তোমার ব্যাস কাঁচা লঙ্কা, আর কিছু দিইনি। আর দেখো বুবলা খাচ্ছে হচ্ছে ওই যে রুটি তরকারি, অনলাইন ক্লাস চলছে এই যে।